চীনের বনভূমি ভিত্তিক খাদ্য চাষে একাধিক প্রদেশে এবার গ্রীষ্মকালীন রেকর্ড ফলন হয়েছে। আন্ডার ফরেস্ট ইকোনমি নামে পরিচিত এই উদ্যোগ বনভূমির ছায়ায় চাষ হচ্ছে নানা জাতের বনজ খাবার। কৃষকের আয় বৃদ্ধি এবং সার্বিক গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় প্রশাসন নিয়েছে এ ধরনের নানা উদ্যোগ। আন্ডার ফরেস্ট অর্থনীতিতে অন্তর্ভুক্ত খাবারগুলোর মধ্যে রয়েছে ভোজ্য তেল, খেজুর, পাইনাট, মাশরুম ও জিনসেং সহ নানা বনজ পণ্য। দেশটির পূর্বাঞ্চলের চিয়াংশির কুয়াংচাং কাউন্টিতে অবস্থিত একটি পরিবেশবান্ধব সরকারি বন খামারে সমবায়ের কর্মীরা ব্যস্ত ব্ল্যাক ফাঙ্গাস আহরণে। সরকারের সহায়তায় গড়ে ওঠা ছিটানো সেচ ব্যবস্থায় প্রায় ৬৭ হেক্টর বন জমিতে চাষ হচ্ছে এই মাশরুম। উৎপাদনও বেড়েছে আগের চেয়ে ১০%। মাশরুম চাষ সমবায়ের প্রধান শিওয়ে ইউয়ানছাই জানালেন, সেচ ব্যবস্থার কারণে তাদের বার্ষিক মুনাফা ১,৫০,০০০ ইউয়ান বেড়েছে। ইউনান প্রদেশের মেংলা কাউন্টিতে বেতগাছের গোড়ায় জন্মানো নরম ও ঝুলানো এক প্রজাতির ছত্রাক, যা স্থানীয় কৃষকদের পকেটে এনেছে বাড়তি আয়। সরকারও এ ছত্রাক চাষে সহায়তা দিচ্ছে। আমাদের পণ্য কুনমিংয়ের শুকনো খাদ্য বাজারে বিক্রি হয়। আমরা যত উৎপাদন করি সবই কিনে নেওয়া হয়। বনভিত্তিক খাদ্য এখন চীনের তৃতীয় বৃহত্তম কৃষিপণ্য। শস্য এবং সবজির পরেই এর স্থান। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের তথ্য অনুযায়ী চীনের ২,৮০০টি কাউন্টির মধ্যে ২,৪০০টিরও বেশি কাউন্টিতে এমন নতুন অর্থনীতির বনায়ন হয়েছে। বছরে বন ভিত্তিক খাদ্য উৎপাদন ছাড়িয়েছে ২০ কোটি টন। মাথাপিছু উৎপাদন প্রায় ১৪০ কেজি, যা কিনা বিশ্বে সর্বোচ্চ। শুভ আনোয়ার, CMG বাংলা।